সর্বপ্রথম আল্লাহর হক বান্দার উপর, বান্দার হক আল্লাহর উপর। আমার আল্লাহ হলেন খালেক। খালেকের বান্দার উপর বড় বড় কয়েকটা হক আছে। এর মধ্যে প্রথম এবং প্রধান হক হলো আল্লাহ একক, এই কথায় বিশ্বাস করা। বান্দা আল্লাহকে একক বিশ্বাস করবে, তাওহীদে বিশ্বাস করবে, এটা হলো আল্লাহর হক। বান্দার 2 নম্বর হক, আল্লাহর 2 নম্বর হক বান্দার উপর, বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, না বিশ্বাসে, না আমলে, না জাতে, না সিফাতে। এটা আল্লাহর হক বান্দার উপর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু কঠিন হয়ে গেছে বিষয়টা। আমি কিন্তু বিষয় নিজে বানাই নাই বা নিজে আগ্রহ করে আনি নাই, পরামর্শ সাপেক্ষে বিষয়টা আসছে। কঠিন হলেও আজকে কিছু শুনি। বলেন তো আল্লাহ আমাদের উপর হক রাখেন কিনা? জোরে বলেন, রাখেন কিনা? 1 নম্বর হক হলো আল্লাহর তাওহীদে বিশ্বাস করা। 2 নম্বর হক হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ একক, আল্লাহর সাথে আর কোন সমকক্ষ নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আল্লাহর হকের 1 নম্বর হক। আল্লাহ একক, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষমতাওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যেহেতু এখানে লা নফি জিন্স, এই লা নফি জিন্স ইলাহ এর সামগ্রিক জিন্সকে নফি করে, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কুদরতের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো কুদরতওয়ালা নেই, ইজ্জতের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো ইজ্জতওয়ালা নেই, ক্ষমতার ক্ষেত্রেও আল্লাহ ছাড়া ক্ষমতাওয়ালা আর কেউ নাই। মুসলমান আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, তবে আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ একক, এটাই হলো আল্লাহর প্রথম হক।